আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং এক্সপ্লোরেশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আশিকুর রহমান আশিক। আজকের ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে, কেননা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব P2B এক্সচেঞ্জ থেকে আপনারা যে প্যাক টোকেনটা পেয়েছেন সেই প্যাক টোকেনটা কিভাবে আনলক করবেন এবং টাকাটা কিভাবে পকেটে নেবেন, এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি বিনা স্কিপে দেখার চেষ্টা করবেন, আদারওয়াইজ এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং খুব সহজে আপনারা আপনাদের প্যাক টোকেনটা আনলক করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। তাহলে সবার আগে সর্বপ্রথম আমাদের ভিডিওটি চলে যাবে আপনার কাছে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে সঙ্গে যুক্ত হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, কেননা এই টেলিগ্রাম গ্রুপে আমরা সকল প্রকার এয়ারড্রপ সহ সকল এয়ারড্রপের পেমেন্ট আপডেট এবং সকল ফ্রি আর্নিং সাইটগুলো এখানেই শেয়ার করে থাকি। আপনি যদি ফ্রিতে কিছু টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। আর টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকার পর অবশ্যই একটি কাজ করতে ভুলবেন না, সেটি হলো আমাদের টেলিগ্রাম গ্রুপটা পিন করে নেবেন। পিন করে নিলে কি হবে, আমরা তো এয়ারড্রপে কাজ করার সময় শত শত গ্রুপের সঙ্গে যুক্ত থাকি, যার কারণে আমাদের গ্রুপটা আপনার খুঁজে পেতে সমস্যা হয়। তো যখনই পিন করে রাখবেন তখনই আমাদের গ্রুপটা আর খুঁজে পেতে সমস্যা হবে না। কিভাবে পিন করবেন, জাস্ট যখনই পিন করতে যাবেন তখন জাস্ট গ্রুপের উপর চাপ দিয়ে ধরে রাখবেন, উপরে যেই থ্রি ডট চিহ্ন আসবে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। যখন এই থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন দেখেন উপরে পিন বলে যে অপশনটা পাবেন, জাস্ট পিনে ক্লিক করে দেবেন। তখনই আমাদের গ্রুপটা সবসময় আপনাদের সামনে চলে আসবে। তো কথা অনেক হয়েছে, এবার চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদের সামনে লাইভে আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা প্যাক টোকেনটা আনলক করব এবং কিভাবে টাকাটা পকেটে নেব। আমি পুরোটাই লাইভে দেখানোর চেষ্টা করব। প্রথমে যেটা করতে হবে, আপনাদের প্যাক টোকেন বা P2B এক্সচেঞ্জে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে প্রথমে আমরা একটা কাজ করে নিই, আমরা একটু চেক করে নিই যে আমরা যে ব্যালেন্সটা পেয়েছি বা 100টা টোকেন পেয়েছি বা অনেকেই 200টা টোকেন পেয়েছে, আবার অনেকেই 50টা টোকেন পেয়েছি। তো এখন আমাদের যে টোকেনটা আছে এই টোকেনটার ভ্যালু আসলে কত বা এই টোকেনটার এখন প্রাইসটা কত সেটা আমরা জাস্ট দেখার চেষ্টা করি। যেটাতে করতে হবে, প্রথমে যেটা করতে হবে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করলে আমরা আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা আমরা দেখতে পারবো। সাপোজ ধরে নিলাম আপনার কাছে 100টা প্যাক টোকেন আছে, 100টা প্যাক টোকেনের এখন প্রেজেন্ট ভ্যালু কত সেটাই আমরা দেখার চেষ্টা করব। যখনই ট্রেডে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে, এরকম একটা পেজ শো করবে। নিচে যখন আসবেন নিচে এসে এখানে দেখবেন সার্চ বার বলে একটা অপশন আছে, এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে জাস্ট আমরা যেহেতু প্যাক টোকেনটা আছে আমরা প্যাক টোকেনটা এখানে সার্চে ক্লিক করে প্যাক টোকেনটা খোঁজার চেষ্টা করব। তখন এখানে লিখে দেবেন, সাপোজ প্যাক লিখবেন। যখনই প্যাক লিখবেন দেখবেন নিচে অনেকগুলো অপশন চলে আসবে, যেখান থেকে দেখেন এখানে আমার অপশন চলে আসছে প্যাকড ভার্সেস ইউএসডিটি। তো আমরা প্যাকড ভার্সেস ইউএসডিটিতে গিয়ে আমরা জাস্ট চেক করে নিব যে আমাদের কাছে যে প্যাক টোকেনটা আছে এটার আসল ভ্যালু কত। এখন আমাদের কাছে সাপোজ 50টা প্যাক টোকেন আছে বা 100টা প্যাক টোকেন আছে, এটার বর্তমান প্রাইসটা কত। তো প্রাইসটা দেখতে হলে অবশ্যই একটু নিচে আসতে হবে। নিচে এসে আমাদের দেখতে হবে যে আমি কিন্তু আগের ভিডিওতে আমাদের যে আগের ভিডিও ছিল ট্রেডিং নিয়ে, যে আগের ভিডিও সেখানে কিন্তু আমি ট্রেড বিষয় পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি কারো কোনো সমস্যা হবে না ট্রেড নিয়ে। তারপরেও যদি কারো সমস্যা হয় আগের ভিডিওটা দেখতে পারেন। তো আমরা সবাই জানি যে এই যে লাল যে চিহ্নগুলো এগুলো আসলে কি, এরা কাস্টমার, এরা হচ্ছে কিনতে চাই না, এরা আসলে সরি এরা আসলে বিক্রি করতে চায়। লাল যে দাগগুলো এরা আসলে বিক্রি করতে চায়। আর এইদিকে দেখুন, এইদিকে যে সবুজ যে চিহ্নগুলো আছে এগুলো আসলে কি করতে চায়, এই কাস্টমারগুলো কিনতে চায়। এরা কিনবে, এরা বিক্রি করবে। তো আমরা যেহেতু বিক্রি করব, আমরা বিক্রি করব কাদের কাছে, এই যে যারা কিনতে চায় তাদের কাছে। আমরা জাস্ট এই উপরেরটা সিলেক্ট করে দেব, উপরেরটা এই যে সিলেক্ট করে দেব, রেটটা অটোমেটিকলি আমাদের নিচে এখানে বসে যাবে। দেখুন রেটটা কিন্তু অটোমেটিকলি বসে গিয়েছে। এখন যেটা রেট চলতেছে প্রতিটা প্যাক টোকেনের, পার প্যাক টোকেনের রেটটা দেখুন 29 সেন্ট, মানে 29 সেন্ট করে প্রতিটা প্যাক টোকেনের রেট চলতেছে। তো আমরা যদি এখানে এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে সেলে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা সেল করতে চাই। তো সেলে সিলেক্ট করে দিবেন। এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা 100টা প্যাক টোকেন বসাই দেখি যে যদি আমাদের কাছে 100টা প্যাক টোকেন থাকে এটার বর্তমান রেটটা কত। দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন যে প্রায় $29। যার কাছে 100টা প্যাক টোকেন আছে তার কাছে এখন $29 আছে। খুব সহজেই কিন্তু আমরা এই $29 আমরা পকেটে নিতে পারবো। তো কিভাবে নিতে হবে, আমরা তো বুঝতে পারলাম যে আমাদের কাছে কতটুকু পরিমাণ ডলার আছে। তো আমাদের যাদের কাছে 50টা প্যাক টোকেন আছে, সাপোজ আমাদের কাছে 50টা টোকেন আছে, তো 50টা টোকেনের প্রাইসটা কত, দেখুন প্রায় $14.5। তো এবার আমরা আসি যে এই যে আমাদের কাছে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আসলে আমরা আছে তো আনলক হই, এটা আমরা আসলে এবার হচ্ছে
মানে লক হয়ে, এটা আমরা আনলক করব কিভাবে। তো আনলক করতে হলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। আমি প্রসিডিউরটা দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে কি করবেন। আমি আপনাদের সামনে আমার যে প্যাক টোকেনগুলো আছে সেগুলো আমি আনলক করার চেষ্টা করব এবং লাইভে দেখানোর চেষ্টা করব। তো এখানে এসে যেটা করবেন, প্যাক টোকেন হট যে অপশনটা, এখানে ক্লিক করবেন। যখনই প্যাক টোকেন হটে ক্লিক করবেন তখন আপনাদের প্যাক টোকেনে নিয়ে যাবে, মানে আপনাদের যে ইতে আছে এখানে গো টু প্যাক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার যে ওয়ালেট আছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত আছে। আপনার টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে লক অবস্থায় থাকবে। এটা কি অবস্থায় আছে? লক অবস্থায়। এটাকে কি করতে হবে? অ্যাভেলেবল টোকেনে করতে হবে বা আনলক করতে হবে। আমি কিন্তু এই এই লাস্ট আপডেট আসার আগে কিন্তু আমি আমার টোকেনগুলো সব আনলক করে নিয়েছিলাম। তখন কিন্তু প্রসিডিউরটা খুবই সিম্পলি ছিল, কোনো ডিপোজিট করতে হতো না, কোনো প্যারা ছিল না। কিন্তু এখন টোকেনটা আনলক করতে একটা লং প্রসিডিউর ফলো করতে হচ্ছে এবং হিউজ একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে হবে। আমি আগে বলে রাখি, এই টোকেনটা আনলক করতে হলে আপনাদের একটা হিউজ একটা ইনভেস্ট করতে হবে, মানে একটা ডিপোজিট করতে হবে। সেটা কিভাবে করতে হবে? স্টেকিং এর মাধ্যমে ডিপোজিট করে আপনাদের টোকেনগুলো আনলক করতে হবে। তো আমি স্টেকিং বিষয়টা একটু আমি বোঝানোর চেষ্টা করি। নিচে আসলে দেখবেন স্টেকিং বলে এই অপশনগুলো দেখতে পারবেন। এই যে প্যাক টোকেন আনলক করতে হলে অবশ্যই আপনাকে স্টেকিং করতে হবে। তো আমি যদি গেট স্টেকিং এ ক্লিক করি, গেট স্টেকিং এ ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে। এখানে দেখেন, এখানে বলা আছে মিনিমাম ডিপোজিট, মানে মিনিমাম স্টেকিং 100 প্যাক টোকেন, আর এদিকে তো ম্যাক্সিমাম অনেক আছে। এই যে 100টা প্যাক টোকেন কি করতে হবে? এই দেখেন 6 মাসের জন্য, ভালো করে এটা খেয়াল করেন, 100টা টোকেন কি করতে হবে? 6 মাসের জন্য স্টেকিং করতে হবে, মানে ফিক্সড ডিপোজিট করতে হবে। আপনার টোকেনগুলো আনলক করার জন্য কি করতে হবে? 100টা প্যাক টোকেন আগে ফার্স্টে এখানে আপনার ডিপোজিট, মানে ডলার ডিপোজিট করতে হবে। পিটুবি বিটুবিতে ডলার ডিপোজিট করতে হবে। ডলার ডিপোজিট করার পরে আপনার প্যাক টোকেন কিনতে হবে। এখান থেকে যে প্যাক টোকেনটা আপনার আছে সেটা দিয়ে কখনো এই কাজটা হবে না, কারণ ওই প্যাক টোকেনগুলো কি আপনার লক অবস্থায় আছে, তার মানে ওইগুলো দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এখানে প্যাক টোকেন ডিপোজিট করতে হবে। আর সরাসরি তো প্যাক টোকেন ডিপোজিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে ডলার ডিপোজিট করতে হবে। ডলার যখনই ডিপোজিট করবেন, ডলার দিয়ে আপনি হচ্ছে প্যাক টোকেন কিনবেন। প্যাক টোকেনটা এখানে জাস্ট 6 মাসের জন্য 100টা প্যাক টোকেন কিনে সেটা 6 মাসের জন্য এখানে ফিক্সড ডিপোজিট করতে হবে। এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর জন্য 100টা টোকেন কিন্তু আমি প্যাক টোকেন অলরেডি ডিপোজিট করেছি, মানে $30 ডিপোজিট করে সেটা দিয়ে 100টা প্যাক টোকেন এখান থেকে জাস্ট আমি কিনে রেখেছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কিভাবে স্টেকিংটা করে এবং কিভাবে টোকেনটা আনলক করে, এটা দেখানোর জন্য আমি কিনে রেখেছি। স্টেকিং এর বিষয়ে হয়তো অনেকের অনেক কোশ্চেন থাকবে যে ভাই, এখানে তো একটা হিউজ অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতেছে, তাহলে আমাদের প্রফিটটা কোথায়? মানে সাপোজ অনেকের কাছে হয়তো 50টা করে টোকেন আছে। তো এখন 50টা টোকেনের ভ্যালু হয়তো এখন হচ্ছে, আমি যেটা দেখালাম যে মাত্র এখন যে রেটটা চলতেছে সেখানে হয়তো $15 হবে, 50টা টোকেনের ভ্যালু $15 হবে। তাহলে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে আমি কেন $30 ডিপোজিট করব? আমার তো লস, আমার তো $30 ডিপোজিট করলে তাহলে আমার লস। তো আমি এটা আসলে আমি তাহলে আপনাদের স্টেকিং বিষয়টা আরেকটু ভাবে বলি, যে যদিও ভিডিওটা অনেক লং হবে, পুরো প্রসিডিউরটা দেখাতে গিয়ে ভিডিওটা লং হবে, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যেটা বলতেছিলাম যে আসলে আপনারা কেন এটাকে স্টেকিং করবেন? স্টেকিং বলতে কি বোঝাচ্ছে এখানে? স্টেকিং বলতে বোঝাচ্ছে এখানে আপনার 100টা প্যাক টোকেন কিনে 6 মাসের জন্য এখানে ফিক্সড ডিপোজিট করতে হবে। যখনই ডিপোজিট করবেন 6 মাস পরে টোকেনটা উইথড্র করে নিতে পারবেন। এটা আপনারা নষ্ট হচ্ছে না, এটা জাস্ট আপনারা ডিপোজিট করে রাখছেন। এখন বিষয় হচ্ছে, একটা জিনিস যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই যে প্যাক টোকেনটা যখন এয়ারড্রপে জয়েন করেন, মানে 10 দিন আগেও এয়ারড্রপের এই লাস্ট আপডেট আসার আগেও এই প্যাক টোকেনের ভ্যালু ছিল, পার প্যাক টোকেনের ভ্যালু ছিল হচ্ছে 10 সেন্ট। মানে 100টা টোকেন যদি আপনার কাছে থাকতো তাহলে আপনার ভ্যালু ছিল তখন $10। কিন্তু এখন যদি 100টা প্যাক টোকেন থাকে তার ভ্যালু কত? $30। তার মানে কি বুঝতেছেন? মাত্র 10 দিনের ব্যবধানে এই প্যাক টোকেনের ভ্যালুটা দিন দ্বিগুণ বেড়ে গেছে, মানে 3 গুণ বেড়ে গেছে। আগে যা ছিল তার থেকে 3 গুণ রেটটা বেড়ে গেছে। তো এখন এমনটা হতে পারে, যেহেতু ক্রিপ্টোকারেন্সি, আপনি যেহেতু 6 মাসের জন্য এটা স্টেকিং করবেন, মানে 6 মাসের জন্য ডিপোজিট করবেন, এমনটা তো হতেই পারে, এটা স্বাভাবিক। যে এখন যেটা $30 দিয়ে ডিপোজিট করছেন, হয়তো 6 মাস পরে সেটা আপনার সেই $30 $300 হিট করতে পারে। অথবা হতেই পারে যে এই $30 দিয়ে $100 হিট করবে, পার প্যাক টোকেন $1 হিট করবে। এটা স্বাভাবিক ভাই, ক্রিপ্টোকারেন্সিতে এটা স্বাভাবিক। আবার এমনও হতে পারে আজকে $30 দিয়ে ডিপোজিট করছেন, হয়তো 6 মাস পর সেটা $10 নেমে আসতে পারে। এখন রিস্ক আপনার। আপনারা যারা আমার গ্রুপে আছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বা ট্রেডিং নিয়ে বা ইনভেস্ট সাইট নিয়ে কখনোই আমি কাউকে সাজেস্ট করি না কোনো বিষয়।
তাই এটা যদি আপনারা স্টেকিং করতে চান বা টোকেনটা যদি আনলক করতে চান, পুরো দায়িত্বটাই আপনার নিজের নিতে হবে, আপনার নিজ দায়িত্বে করতে হবে। আমি আমি জাস্ট এখান থেকে স্টেকিং করব, তাই আমি আপনাদেরকে দেখাই দিব। কেননা অনেকেই আমাকে এটা নিয়ে ইনবক্সে অনেক মেসেজ করেছেন, অনেকে আমার এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন যে ভাই স্টেকিং কিভাবে করব, আনলক কিভাবে করব। তাই আমি পুরো প্রসেসটা আপনাদের সামনে লাইভে দেখানোর চেষ্টা করব। এখন পুরো দায়িত্বটা কি করতে হবে, আপনাদেরই নিতে হবে। আমি শুধু এটুকু বলতে পারি যে হ্যাঁ, এটা যেহেতু তাদের নিজস্ব টোকেন, পিটুবি বিটুবি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের একটা এক্সচেঞ্জ ওয়ালেট। আর প্যাক টোকেন যেহেতু তাদের নিজস্ব টোকেন, আর আমরা অতীতে দেখে আসছি যত এক্সচেঞ্জার সাইট আছে যাদের নিজস্ব টোকেন যেটা থাকে সেটা সবসময় রেট কখনোই লো হয় না, সবসময় আপ হয়, এবং অনেক ভালো মানের আপ হয়। যেটা প্যাক টোকেনটা আমরা কিছুদিন যাবত দেখে বুঝতে পারছি। 10 দিন আগেও এই প্যাক টোকেনটা ছিল মাত্র 10 সেন্টে, আজকে সেটার অবস্থান করতেছে 30 সেন্টে। তার মানে 10 দিনের ব্যবধানে 3 গুণ বেড়ে গেছে। তো আমরা যদি 6 মাসের জন্য প্যাক টোকেনটা কিনে রাখি, তাহলে আশা করতে পারি যে 6 মাস পর এখান থেকে হিউজ একটা প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি। আমি বলতেছি সম্ভাবনা অনেক বেশি, আমি বলতেছি না এক্স্যাক্টলি 6 মাস পরে এটার প্রফিট আসবেই। এখন যেটা করতে পারেন, আপনাদের নিজ দায়িত্বে যেটা করতে পারেন, এখানে $30 ডিপোজিট করবেন। $30 ডিপোজিট করার পরে 100টা প্যাক টোকেন কিনবেন। 100টা প্যাক টোকেন কিনে আরেকটা বিষয় বলে রাখি, $30 ডিপোজিট করলেই কিন্তু হবে না। সাপোজ প্যাক আপনি $30 ডিপোজিট করলেন, প্যাক টোকেনটার হুট করে রেটটা একটু আপ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার হয়তো লাগবে $32 বা $33। সেক্ষেত্রে আপনি $2-3 জন্য কিন্তু প্যাক টোকেনটা কিনতে পারবেন না। ওই জন্য যেটা করবেন, যেটা রেট থাকবে প্যাক টোকেনের, যে রেটটা থাকবে তার থেকে $2-1 বেশি ডিপোজিট করার চেষ্টা করবেন যারা ডিপোজিট করতে চান। তো কিভাবে কি করবেন, ফার্স্টে ডিপোজিট করবেন ডলার। ডলার ডিপোজিট করার পরে ট্রেডে গিয়ে, এখান থেকে ট্রেডে গিয়ে, ট্রেডিংয়ে গিয়ে সেটাকে হচ্ছে কি করবেন, প্যাক টোকেনটা কিনবেন। কি করবেন, ডলার ডিপোজিট করে সেটা প্যাক টোকেন কিনবেন। প্যাক টোকেন কিনলে আপনাদের সামনে এখানে দেখেন, এই যে আমার যে প্যাক টোকেনটা আছে, এখানে এভাবে প্যাক টোকেনটা শো করবে। এখন যদি আমি এই যে ম্যাক্সিমামে ক্লিক করি, যদি আমি ম্যাক্সিমামে ক্লিক করি, দেখুন এই যে দেখেন 101টা যে প্যাক টোকেন, সেটা আমার হচ্ছে এখানে অ্যাক্টিভে ক্লিক করলেই এটা আমার কি হয়ে যাবে, স্টেকিং হয়ে যাবে। এখান থেকে আরেকটা বিষয় আছে, আপনার তো এটা একটা বিষয় আছে যে আপনি হোল্ড করে রাখবেন 6 মাসের জন্য, রেট যদি আপ হয় তাহলে আপনার প্রফিট। এছাড়াও কিন্তু কোম্পানি আপনাকে অন্য এক্সট্রা ভাবে অনেক প্রফিট দেওয়ার চেষ্টা করবে। দেখেন দেখেন এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট। আমি যে এই প্যাক টোকেনটা এখানে স্টেকিং করব, সেখান থেকে আমাকে 16% তারা প্রতিদিন 16% আমাকে কি করবে, প্রফিট দিবে। দেখেন ইওর প্রফিট হচ্ছে এইটা, আমাকে কি করবে, এই 16% প্রফিট দিবে। আমি যেটা স্টেকিং করব সেটা আমাকে 16% প্রফিট দিবে, এবং যেটা আমি আমার ব্যালেন্সেরও ট্রান্সফার করে দিবে। এই যে দেখেন, যদি আমি 5,000 স্টেকিং করি আমাকে এত বোনাস দিবে। তারপরে আমি সব কিন্তু এখানে এই দেখেন, এই যে আমি যদি যেটা স্টেকিং করব সেটা করলে আমাকে দেখেন এইটা, আমাকে এইটা বোনাস দিবে, এটা আমাকে বোনাস দিবে। যখন আমি স্টেকিং করব তখন কিন্তু এই রুলসগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবেন যে অবশ্যই স্টেকিং করতে হবে 180 দিনের জন্য। 180 দিনের মধ্যে কিন্তু আপনি এটা উইথড্র করে নিতে পারবেন না, বা কোনো ট্রেড করতে পারবেন না এটা দিয়ে। তো অবশ্যই স্টেকিং করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি কিন্তু যখনই স্টেকিং এ আমি যদি এখন অ্যাক্টিভিটিস চাপ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমি আর কখনোই কি করতে পারবো না, 6 মাসের আগে এটা আমি উইথড্র করতে পারবো না। তাই সবাই এটা মাথায় রেখে তারপর স্টেকিং করবেন। আমি আবারও বলতেছি, যারা স্টেকিং করবেন তারা নিজ দায়িত্বে করবেন। আর এখানে স্টেকিং ছাড়া কিন্তু আপনার টোকেন আনলক করার কোনো প্রসিডিওর নাই। আমি যদি আপনাকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদি আমি স্টেকিং থেকে বেরোয় যাই, স্টেকিং থেকে বেরোয় গিয়ে যদি আমি প্যাক টোকেনের যে এই যেভাবে আনলক করে সেটার প্রসিডিওরটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ভিডিওটা লং হবে। আবারও বলতেছি, ভিডিওটা লং হলেও কিছু করার নাই, পুরো প্রসেসটা দেখাতে হলে ভিডিওটা লং করতে হবে। এই যে দেখেন, যখন আমি স্টেকিং করব তখন আমি টোকেনটা কিভাবে কি করতে পারবো, তখন আমি টোকেনটা আনলক করতে পারবো। কিভাবে আনলক করতে পারবো, প্রতিদিন যদি আমি 100 ট্রেড করি তাহলে আমি 100টা করে টোকেন প্রতিদিন আনলক করতে পারবো। তার মানে $10 করে আমাকে বাই করতে হবে, $10 করে সেল করতে হবে। মানে আপনি তো স্টেকিং এর জন্য 100 টোকেন পাঠাই দিয়েছেন, ওটার কাজ তো শেষ, স্টেকিং এর কাজ শেষ। এখন আপনার নতুন কাজ হচ্ছে টোকেনটা আনলক করা। আপনি যে স্টেকিং এ বসাই দিলে টোকেনটা অটোমেটিক আনলক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে আবার কাজ করে করে টোকেনটা আনলক করতে হবে। কি করতে হবে, এখানে 100টা ট্রেড ভলিউম বানাতে হবে, মানে 100 ডলারের একটা বাই করতে হবে বা সেল করতে হবে। আপনি কিভাবে করতে পারেন, সাপোজ $10 ডিপোজিট করে 10 বার যদি আপনি হচ্ছে বাই করেন, বা 5 বার বাই করেন, 5 বার সেল করেন, তাহলে আপনার $100 ভলিউম হয়ে যাবে।
আরেকটা উপায় করতে পারেন, এটা যদি আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়, কেননা এখানে 100 টাকা মানে 100 হচ্ছে ডলার ভলিউম করতে হবে, এটা কিন্তু সচরাচর কেউ পারবেন না, আমাদের গ্রুপের যে মেম্বারগুলো আছে অনেকে পারবেন না। তো তারা যেটা করবেন সেটা হচ্ছে নিচেরটাতে আসবেন, নিচেরটাতে এসে কি করবেন, প্রতিদিন 10টা করে টোকেন এখান থেকে আনলক করতে পারবেন। কিভাবে? ফার্স্টে তো স্টেকিং করতে হবে, স্টেকিং তো বাধ্যতামূলক, স্টেকিং ছাড়া এই দেখেন স্টেকিং পয়েন্ট আমার 0, যার কারণে আমি এখান থেকে কোনো টোকেন আনলক করতে পারবো না। মানে স্টেকিং আপনার বাধ্যতামূলক, 100টা টোকেন মিনিমাম 100টা হলেও স্টেকিং আপনাকে করতে হবে, তাছাড়া আপনি এখান থেকে কোনো টোকেন আনলক করতে পারবেন না। স্টেকিং করার পরে এই যে ধাপ দেখাচ্ছি এটা হচ্ছে স্টেকিং করার পরে, যখনই স্টেকিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কি করতে পারবেন, প্রতিদিন 10টা করে ট্রেডের মাধ্যমে 10টা করে টোকেন আনলক করতে পারবেন। এখন হয়তো আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই আমি হচ্ছে $30 বা $35 ডিপোজিট করলাম, ডিপোজিট করে আমার ডলার দিয়ে আমি হচ্ছে 100টা প্যাক টোকেন কিনলাম বা বাই করলাম, এই পর্যন্ত ঠিক আছে। 100টা টোকেন বাই করার পরে বাইটা কিভাবে করবেন, ওই যে ডলার যখন থাকবে তখন ট্রেডিংয়ে যাবেন, ট্রেডিংয়ে গিয়ে ট্রেড অ্যাকাউন্টে গিয়ে জাস্ট মানে ফার্স্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দেখাই দিই, যখন আপনারা ডিপোজিট করবেন, ডলারটা যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনাদের চলে আসবে কোথায়, যখনই ডিপোজিট করবেন তখন আপনাদের চলে আসবে মেন অ্যাকাউন্টে, ডলারটা কোথায় আসবে, আপনাদের এই যে মেন অ্যাকাউন্টে চলে আসবে, এই যে দেখেন এই যেটা হচ্ছে মেন অ্যাকাউন্ট, এই মেন অ্যাকাউন্টে আপনাদের ডলারটা এই যে দেখেন আমার $30 আছে এখানে, মেন অ্যাকাউন্টে আসবে। তখন যেটা করতে হবে, এই মেন অ্যাকাউন্ট থেকে এটা জাস্ট এইটা এখানে ক্লিক করে জাস্ট এখানে যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা অপশন পাবেন, যেখান থেকে আমি যদি এখন এই যে ম্যাক্সে ক্লিক করে মানে ম্যাক্সিমামে ক্লিক করে দিয়ে যদি কনফার্মে ক্লিক করি, তাহলে আমার এই মেন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাবে। আপনাদের কি করতে হবে, যখনই ডলার ডিপোজিট করবেন তখনই এই ট্রান্সফারে ক্লিক করে পুরোটাই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। কি করবেন, পুরোটাই ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার পরে তখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে, তখন আপনারা ট্রেড করবেন। ট্রেড করে ইউএসডিটিটা আপনারা কি করবেন, প্যাক টোকেন ইউএসডিটি দিয়ে প্যাক টোকেন বাই করবেন। বাই করার পর আবার সেম প্রসিডিউর ফলো করে তখন আপনাদের তো ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে, সেম প্রসিডিউর ফলো করে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তখন আবার কি করবেন, মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আবার কি করবেন, ম্যাক্সে ক্লিক করে মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, এই যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্টে আবার উল্টোভাবে ট্রান্সফার করে নেবেন। এটা সিম্পলি এটা সবাই করতে পারবেন। মেন অ্যাকাউন্টে আনার পরে তারপরে কিন্তু আপনার কি করতে হবে, তারপরে এই যে এখানে এসে স্টেকিংয়ে এসে এখানে জাস্ট প্যাক টোকেনতে এসে স্টেকিংটা করে ফেলবেন। আমি আপনাদের স্টেকিংটা করে দেখাই দিই, স্টেকিংটা কিভাবে করে। যদি এবার আমি আপনাদের সরাসরি এবার স্টেকিংটা করে দেখানোর চেষ্টা করি। এই যে গেট স্টেকিংয়ে ক্লিক করবেন, আমি ধরে নিলাম আপনাদের সবার ডলার ডিপোজিট করা হয়ে গেছে, আপনারা সবাই হচ্ছে ডলার ডিপোজিট করে সেটা মেন অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সেটা হচ্ছে প্যাক টোকেনটা মানে ইউএসডিটি ডলার দিয়ে প্যাক টোকেনটা বাই করেছেন। সাপোজ ধরে নিলাম যে আপনারা প্যাক টোকেনটা বাই করতে পেরেছেন। এবার যেটা করবেন, 100টা প্যাক টোকেন সাপোজ ধরে নিলাম বাই করেছেন, এবার আমরা স্টেকিং করব। লাইভে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, স্টেকিং করে স্টেকিং ক্লিক করব। করার পরে আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে, আমি এখান থেকে 101টা না, আমি এখান থেকে জাস্ট 100টা টোকেন আমি স্টেকিংয়ে পাঠাবো। আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি 180 দিনের জন্য আমি কি করব, স্টেকিংয়ে পাঠাবো। এই 180 দিনের মধ্যে কিন্তু আমি আর কোনো উইথড্র দিতে পারবো না। তো আমি স্টেকিংয়ে যদি ক্লিক করি, অ্যাক্টিভিটি ক্লিক করি, দেখুন আমি কিন্তু অ্যাক্টিভিটি ক্লিক করে এখনই স্টেকিংয়ে পাঠাই দেবো। সব কিছু ঠিক আছে, ওকে, স্টেকিং অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমাকে কিন্তু অ্যানুয়াল যে ইন্টারেস্ট সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, আমার যে ইন্টারেস্ট দেবে আমার কিন্তু এটা ডিউরেশন শেষ হবে কত, আজকে 14 তারিখ, শেষ হবে অক্টোবরের 11 তারিখে। এখানে জাস্ট আই এগ্রিতে ক্লিক করতে হবে, আই এগ্রিতে জাস্ট ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করে স্টার্ট স্টেকিংয়ে ক্লিক করে দিলে আমার স্টেকিং স্টার্ট। এই দেখেন আমার কিন্তু এখনই স্টেকিংটা হয়ে যাবে, এখান থেকে এখনই আমার স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন স্টেকিংটা আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এটা ফলো করেন, এটা ফলো করেন, দেখেন আমার 100টা প্যাক টোকেন কি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, স্টেকিং অলরেডি কাউন্ট ডাউন চলতেছে। দেখেন এখনো 5 মাস 25 দিন 17 ঘন্টা 56 মিনিট পরে আমার এই টোকেনটা ফ্রি হবে, মানে আমি এটা উইথড্র করতে পারবো এবং এখান থেকে আমি 16% আমি এখান থেকে কি পাবো, প্রফিট পাবো। তো এই যে দেখেন আমার তো স্টেকিং দিয়ে দিছে, এই যে দেখেন এখানে যেটা 101টা ছিল এখন কি আছে, 101টা আছে, শুধু একটা আছে, এখানে ছিল 101টা এখন আছে শুধু একটা, আর বাদ বাকি 100টা এখানে স্টেকিং এ বসে গেছে। তো এই যে ছিল স্টেকিং এ, আমি তো এবার স্টেকিং এ বসাই দিলাম। এইবার আসি যে আমি আসলে এবার হচ্ছে
প্যাক টোকেনটা কিভাবে আনলক করব, আমি তো স্টেকিং করলাম, এবার প্যাক টোকেনটা আমি আনলক করার জন্য থ্রি ডটে ক্লিক করব, প্যাক টোকেন হটে ক্লিক করব, প্যাক টোকেন হটে ক্লিক করে আমার প্যাকড অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে আমি আপনাদের আবার লাইভে দেখানোর চেষ্টা করি কিভাবে আনলক করব। আপনি আমার ব্যালেন্সটা ভালো করে খেয়াল করবেন, ব্যালেন্সটা খেয়াল করে দেখতে পাবেন আমার ব্যালেন্স আছে কত 130টা এবং অ্যাভেলেবেল আছে 2টা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্যাক টোকেনটা আনলক করব। এই যে দেখেন আমার কিন্তু ডেইলি স্টেকিং আগে ছিল 0 এখন কিন্তু কি আছে অ্যাভেলেবেল আছে 10টা। এখন আমি কি করতে হবে স্টেকিং করব, নিচে আসবো, নিচে এসে আমি দুইভাবে স্টেকিংটা করতে পারবো। একটা হচ্ছে ডেইলি $100 ভলিউম করে, মানে কি করতে পারবো $10 সাপোজ প্যাক কিনবো 5বার, বিক্রি করব 5বার, $100 যদি ভলিউম করতে পারি 100টা টোকেন আমি একবারেই আনলক করতে পারবো। কিন্তু এখানেও আবার ডলার লাগবে, তো আমি সবাইকে বলবো এটা যাদের কম প্যাক টোকেন আছে তারা এটা স্কিপ স্কিপ করবেন, তারা এটা মাথায় নেওয়ার দরকার নাই। যাদের কম প্যাক টোকেন তারা নিচেরটা ফলো করবেন। নিচেরটা কি করতে হবে, এখানেও সেম একটা ডিলে একটা হচ্ছে মানে একটা ডিল করতে হবে, মানে একটা ট্রেড করলে আপনি একটা করে টোকেন আনলক করতে পারবেন। 10টা আনলক করতে হলে আপনাকে 10টা ট্রেড করতে হবে, মানে 10বার যে কোনো টোকেন বাই করতে হবে, 10বার সেল করতে হবে, তাহলে আপনি 10টা করে টোকেন ক্লেম করতে পারবেন, মানে আনলক করতে পারবেন। তো চলুন আমরা ট্রেড করি, 10টা ট্রেড করে আপনাদের সামনে দেখাই যে কিভাবে ট্রেড করব, কিভাবে আমরা 10টা টোকেন আনলক করব। এখান থেকে জাস্ট মার্কেটে ক্লিক করবেন, জাস্ট মার্কেটে ক্লিক করবেন, আপনাদেরকে মার্কেটে নিয়ে যাবে, তাদের যে ট্রেডিং যে ওয়ালেট সেখানে নিয়ে যাবে। এখানে এসে জাস্ট আমরা ট্রেড করব। কিভাবে ট্রেড করব তার জন্য কিন্তু সামান্য কিছু ডলার আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আমি ওই যে বললাম যে যদি $30 হয় অবশ্যই $31 আপনারা ডিপোজিট করবেন, কেননা আপনাকে এখান থেকে সামান্য কিছু ট্রেড করতে হবে। তো এই জন্য আমি যেটা করব আমার ব্যালেন্সটা চেক করব যে আমার ট্রেডিং ব্যালেন্সে কোনো ব্যালেন্স আছে কিনা। যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আমি ট্রেড করতে পারবো না। মানে এখানে ট্রেড করতে হলে আপনাকে 20 সেন্ট বা 30 সেন্ট অ্যামাউন্ট থাকলে হবে। এই যে দেখেন আমার কাছে 70 সেন্ট অ্যামাউন্ট আছে, যার মানে আমি 70টা আমার কি আছে, আমার আছে ডলার আছে, আর হচ্ছে টিআরএক্স আছে সামান্য, বিপিটি আছে সামান্য। তো আমি এটা নিয়ে আমি ট্রেড করতে পারবো। আমি এখন ট্রেডিংয়ে চলে যাব, এখান থেকে জাস্ট ট্রেডে ক্লিক করবেন, মানে আমি যে 10টা ট্রেড করার কথা বললাম এটাই জাস্ট এখন ট্রেড করবো আমরা। ট্রেডে চলে যাব, এখানে একটা কাজ করবেন, এখানে তো হয়তো অনেকেরই প্যাকড বা ইউএসডিটি থাকবে, এখানে জাস্ট এটা সার্চ বারে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। সার্চ বারে ক্লিক করে এটা আপনারা যেটা ট্রেড করবেন অল্প মানে সামান্য 25-20 সেন্ট দিয়েও ট্রেড করতে পারবেন, সেটা হলো বিপিটি নামে একটা টোকেন আছে, সেটার সঙ্গে কি করবেন বিপিটি লিখলেই আপনারা হচ্ছে দেখতে পারবেন। এই যে দেখেন বিপিটি ভার্সেস ইউএসডিটি, এটাতে ক্লিক করে দিবেন। এটার রেটটা কম, যার কারণে 20-25 সেন্ট আপনার অ্যাকাউন্টে থাকলেই আপনি এটা ট্রেড করতে পারবেন। মানে 10বার একটা টোকেন বাই করবেন, আর মানে 5বার বাই করবেন 5বার সেল করবেন, তাতে আপনার 10টা মনে করেন যে ট্রেড হয়ে যাবে। তো আমরা এখন এই যে এখানে সিলেক্ট করব যারা কিনতে চাই, এই যে এরা আসলে কিনতে চাই, এরা আসলে হচ্ছে সেল দিতে চাই, এরা সেল দিতে চাই, এরা কিনতে চাই। আমরা প্রথমে যেটা কি করব, আমরা কিনতে চাই যেহেতু, এই যে যারা সেল দিতে চাই তাদের কাছ থেকে এই রেটটা বসাই দিয়ে আমরা জাস্ট কিনবো। আমরা জাস্ট কি করব, তো প্রথমে যেহেতু আমরা টোকেনটা কিনবো সেক্ষেত্রে আমাদের যারা বিক্রি করতে চায় তাদের রেটটা সিলেক্ট করব। প্রথমে যে বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা কেনার চেষ্টা করব, তো তার রেটটা আমরা বসাই দিলাম। এখানে যদি ক্লিক করি তার রেটটা অটোমেটিকলি দেখেন নিচে বসে যাবে। এখন যেটা করব আমরা কি করব, বাই করব। অবশ্যই আপনাকে এই বাইটা সিলেক্ট করে দিতে হবে, সেল করার সময় সেল সিলেক্ট করে দিবেন, বাই করার সময় বাইটা সিলেক্ট করবেন। বাইটা সিলেক্ট করে যখন করে দিবেন রেটটা তো অটোমেটিক বসে গেছে। এখন যেটা করবেন এই অ্যামাউন্টের জায়গায় এক অ্যামাউন্ট বসাবেন, মানে একটা করে টোকেন আপনারা কিনবেন, একটা করে টোকেন 5 বের কিনবেন 5 বের সেল দিবেন। মানে 5টা টোকেন কিনলেও একটা ট্রেড হবে, 100টা টোকেন কিনলেও একটা ট্রেড হবে, আবার একটা টোকেন কিনলেও একটাই ট্রেড হবে। তাই আমরা যেটা করব একটা করে টোকেন কিনবো, 5বার কিনবো 5বার সেল দিব, তাহলে আমাদের কি হবে 5বার যদি কিনি আর 5বার বিক্রি করি তাহলে আমাদের 10টা ট্রেড কমপ্লিট হয়ে যাবে। তা আমরা এখন বাই ক্লিক করব, বাই ক্লিক করলে আমাদের টোকেনটা কিনা হয়ে যাবে, একটা টোকেন কিনা হয়ে যাবে। এই যে কনফার্মে ক্লিক করব, একটা ট্রেড আমাদের হয়ে গেল। এভাবে আমাদের কয়টা ট্রেড করতে হবে, 10টা ট্রেড করতে হবে, মানে 5 বের আমরা এভাবে কিনবো। এভাবে সাপোজ আমরা 5 বের কিনবো, আমি এবার ভিডিওটা একটু স্কিপ করতেছি কারণ 5 বের কিনতে একটু সময় লাগবে। সাপোজ আমি ধরে নিলাম আপনাদের সবার 5বার করে ট্রেড করা হয়ে গেছে, এবার যেটা করব সেল করব 5টা করে টোকেন, আর 5টার জায়গায় 6টা করে করবেন, সবাই কি করবেন 6টা করে ট্রেড করবেন। তারপর যেটা করবেন এবার সেলে ক্লিক করে সেই 6টা টোকেন আবার সেল করে দিবেন। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি 13টা টোকেন আমি কিনছি, 13টা টোকেন কিনছি, এবার আমি সেল করব। জাস্ট এবার আবার সেম প্রসিডিউর, যারা কিনতে চায় তাদের রেটটা এখানে বসাই দিতে হবে। এই যে এরা কিনতে চাই, প্রথম যে ব্যক্তি তার রেটটা এখানে সিলেক্ট করতে হবে, ক্লিক করে প্রথমটাতে ক্লিক করবেন, রেট অটোমেটিক এখানে বসে যাবে। এখন জাস্ট অ্যামাউন্টটা বসাই দিবেন, অ্যামাউন্ট এই যে বসাই দিছি, এবার জাস্ট কি করব সেলে ক্লিক করব, জাস্ট সেলে ক্লিক করব, আবার আমাদের সেলটা হয়ে যাবে।
এভাবে কি করবেন, 6টা টোকেন বাই করবেন, 6টা সেল করবেন, তাতে আপনাদের 20 সেন্টও খরচ হবে না, মানে কোনো খরচ হবে না, 20 সেন্ট কিনবেন 20 সেন্ট বিক্রি করবেন, কোনো খরচ হবে না। এভাবে জাস্ট 10টা ট্রেড করবেন। আমি আমার 10টা ট্রেড কমপ্লিট করে তারপর দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন আমার 10টা ট্রেড অলরেডি কমপ্লিট। এখন আমরা যেটা চলে যাব, এবারে আমাদের টোকেনটা আনলক করতে হবে। আনলক করার জন্য আমরা আবার এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা আবার হচ্ছে আমাদের এবার প্যাক টোকেনটা সিলেক্ট করব। প্যাক টোকেনটা সিলেক্ট করে এবার এখান থেকে আমরা কি করব, টোকেনটা গো টু প্যাকড অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমাদের প্যাক টোকেনটা জাস্ট আনলক করব। আনলক করতে যেটা করতে হবে, দেখুন আমাকে ভালো করে এটা খেয়াল করবেন, এখানে আমার ব্যালেন্সটা আছে কত, লকে আছে 130 আর অ্যাভেলেবেল আছে 2টা। এটা ভালো করে খেয়াল করবেন। এখন আমরা যেটা করতে হবে, আমাদের ক্লেম করে টোকেনটা আনলক করতে হবে। তো আনলক করার সময় একটা একটা জিনিস সবাই ফলো করবেন, এই যে আমরা ট্রেড করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপডেট হবে না। আপডেট হবে আবার লাস্ট কখন, এই যে দেখুন প্রতিবার আপডেট হবে 30 মিনিট পর পর। 30 মিনিট হতে এখনো 17 মিনিট বাকি আছে, তার মানে আমার এটা আপডেট হবে। যখনই আপডেট হবে তখন আমি ক্লেম করতে পারবো। আমি যে ট্রেড করলাম এটা কিন্তু এখনো আপডেট হয়নি, মানে এখানে প্রসেসটা আপডেট হয়নি। প্রসেসটা প্রতি 30 মিনিট পর পর আপডেট হয়। এখনো সময় আছে 17 মিনিট। তো আমি 17 মিনিট ভিডিওটা স্কিপ করছি। 17 মিনিট পর আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা টোকেনটা আনলক করব। ততক্ষণ আমরা ওয়েট। 19 মিনিট পরে দেখেন আমরা আবার ফিরে আসলাম। দেখেন এখানে কাউন্টডাউন চলতেছে, আর মাত্র 12 সেকেন্ড বাকি আছে। আমি যদি নিচের দিকে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু ক্লেম যে অপশনটা এখানে কিন্তু হাইড হয়ে আছে। 30 এই যে আর 12 সেকেন্ড পরে যখনই হচ্ছে আপডেট হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন এই যে হাইড যে আছে এগুলো সব কি ক্লেম বলে অপশন চলে আসবে। তো দেখুন আমাদের এটা আর মাত্র, এই যে দেখেন আমাদের এটা অলরেডি আপডেট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, পেজটা একটু রিফ্রেশ মারবো। রিফ্রেশ মেরে আমরা এবার ক্লেমটা করব। যদি আমরা আবার নতুন করে ঢোকার চেষ্টা করি, আমরা আবার প্যাক টোকেনে যাই, তাহলে আমাদের রিফ্রেশ হয়ে যাবে। আবার আমরা চাই, এই যে এবার দেখুন আমাদের কিন্তু ব্যালেন্স আছে কত, 130টা আছে হচ্ছে, লকে আছে 130টা, আনলকে আছে 2টা। এবার আমরা নিচের দিকে যাই, দেখি এটা ক্লেম অপশনটা আসলে কতদূর কি হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আসলে একটু সমস্যা হতে পারে যে টাইম মিরর বলে আসতে পারে, মানে এদের ওয়েবসাইটে একটু অনেকটাই স্লো কাজ করে মাঝে সাঝে, যার কারণে এই সমস্যাটা হতে পারে। সবাই একটু আস্তে কাজ করবেন, হবে। এই যে এখানে ভালো করে ফলো করুন, দেখুন আমাদের কিন্তু 10টা ট্রেডের 10টাই কমপ্লিট। এতক্ষণ কিন্তু এখানে শূন্য দেখাচ্ছিল, 10/, এখানে এখন এতক্ষণ শূন্য দেখাচ্ছিল, এখন দেখেন এখানে 10/10, তার মানে আমাদের 10টা ট্রেড কমপ্লিট। এখন থেকে এই যে ক্লেম যে অপশনটা দেখেন, এটা কিন্তু এখন আর হাইড নাই। এখন ক্লেম বলে অপশনে ক্লিক করলে আমাদের 10টা টোকেন আনলক হয়ে যাবে। তো আমরা ক্লেমে ক্লিক করে দেখি, চেষ্টা করি যে আনলক হয় কিনা। ক্লেমে ক্লিক করলাম, তারপর এই দেখেন অলরেডি কিন্তু এই যে ডান, এই যে ডান, এই যে দেখেন অলরেডি 10টা টোকেন আমাদের ক্লেম করা হয়ে গেছে। তো এখন আমরা ব্যালেন্সটা চেক করে দেখি যে আসলে 10টা টোকেন ক্লেম, এই দেখেন আমাদের এখানে ব্যালেন্স ছিল 30টা, ব্যালেন্স ছিল 130টা, আর অ্যাভেলেবেল ছিল 2টা। এখন দেখেন অ্যাভেলেবেল আছে 12টা, এখানে আছে 120টা, তার মানে 10টা কিন্তু আমাদের টোকেন আনলক হয়ে গেছে। এই যে দেখেন আমাদের টোকেনটা কিন্তু আনলক কমপ্লিট। এখন যেটা করতে পারবো, এই টোকেনগুলো কি করতে পারবো, এখন আমরা এটা আমরা ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নিতে পারবো। মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে এটা আমরা আবার হচ্ছে ইউএসডিটির সঙ্গে সেল দিয়ে, মানে ইউএসডিটিতে কনভার্ট করে ইউএসডিটি আমরা এখান থেকে উইথড্র দিয়ে টাকাটা পকেটে নিতে পারবো। সিম্পলি একটা কাজ। যেটা করতে হবে, এখানে এসে প্যাক টোকেন ট্রান্সফার করতে হবে। অবশ্যই ট্রান্সফার করে কোথায় নিতে হবে, এই যে টোটাল, এই যে এখান থেকে একটা এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে এখানে মিনিমাম যেই প্যাক টোকেনটা ট্রান্সফার সেটা হচ্ছে 50-এর নিচে প্যাক টোকেন ট্রান্সফার করতে পারবেন না। তো অবশ্যই আপনারা কি করুন, 50টা করে এখান থেকে হচ্ছে অ্যাভেলেবল করবেন, তারপর উইথড্র করবেন। যাদের 70টা আছে তারা অবশ্যই ভুল করেও 50টা করবেন না। যদি 70টা থাকে বা 90টা থাকে, তাহলে আপনারা যেটা করবেন, পুরোটাই আনলক করে তারপরে এখান থেকে উইথড্র করবেন। কিভাবে উইথড্র করবেন, ম্যাক্সে ক্লিক করবেন, এখানে 50টা যেটা থাকবে সেটা বসে যাবে। তারপর কনফার্মে ক্লিক করলেই, এই যে কনফার্মে ক্লিক করলে আপনাদের এটা কোথায় চলে যাবে, এটা মেন অ্যাকাউন্টে চলে যাবে। এই যে আমার 50টা নাই, মানে 50টার কম বলে আমার এখানে হচ্ছে না। আপনাদের যখনই 50টা থাকবে তখন এখানে এসে ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নিয়ে নেবেন। মেন অ্যাকাউন্টে বা ট্রেড অ্যাকাউন্টে নিয়ে নিয়ে ওখান থেকে জাস্ট সিম্পলি ট্রেড করে আপনারা হচ্ছে ইউএসডিটিটা পকেটে তুলে নিতে পারবেন। তো এখন আমি আরেকবার যদি আমি হাইলাইট করে দেখানোর চেষ্টা করি যে আসলে পুরো প্রসেসটা যদি আমি আবার শর্টকাটলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত যেটা করতে হবে, এখানে আপনাদের অবশ্যই যেটা করতে হবে, $30 আপনারা চাইলে লাটোকেন থেকে ডিপোজিট করতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জ ওয়ালেট থেকে, বা আপনাদের যদি অ্যাভেলেবল ডলার থাকে সেটা আপনারা কি করতে হবে, $30 সমপরিমাণ বা তার একটু বেশি, 31 বা $32 আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে কি করতে হবে, ডিপোজিট করার পরে আপনাদেরকে হচ্ছে প্যাক টোকেনটা কিনতে হবে, এখান থেকে প্যাক টোকেনটা বাই করতে হবে। বাই করার পরে আপনারা প্যাক টোকেন, সেই প্যাক টোকেনটাকে কি করতে হবে, স্টেকিং করতে হবে।
যখনই স্টেকিং হয়ে যাবে তখন আপনাদের প্রতিদিন কি করতে হবে, 10টা করে প্যাক টোকেন আনলক করতে পারবেন। কিভাবে করতে হবে, প্রতিদিন ওই যে বললাম বিপিটি টোকেনের একটা কথা বললাম, সেই বিপিটি টোকেনটা প্রতিদিন একটা করে টোকেন মানে প্রতিদিন 10টা করে 5টা করে কিনবেন, 5টা করে সেল দিবেন, 5টার জায়গায় 6টা করে কিনবেন, 6টা করে কিনবেন, 6টা করে সেল দিবেন, তাহলে 10টা ট্রেড হয়ে যাবে। যখনই 10টা ট্রেড হয়ে যাবে তখন এইভাবে এসে প্রতিদিন 10টা করে টোকেন আনলক করে নেবেন। আর যেই 100টা টোকেন আপনারা হচ্ছে যেই টোকেনটা হচ্ছে স্টেকিংয়ে পাঠালেন, এটা কিন্তু লস হবে না। আমি আপনাদেরকে যদিও এই বিষয়ে সাজেস্ট করি না, তারপরে বলতেছি যে এটা যদি স্টেকিং করেন আমি আশা করতে পারি যে এখান থেকে কোনো লস হবে না। এমনিতে তো তারা প্রফিট দিবেই, মানে ওরা তো 16% প্রফিট এখান থেকে দিবেই, তার পাশাপাশি এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই, এখন আছে 30 সেন্টে, এটা কিন্তু খুব শীঘ্রই $1 হিট করবে। ওই জন্য এখন যদি আপনারা এই 100টা টোকেন কিনে হোল্ড করে রাখেন 6 মাসের জন্য, 6 মাস পর কিন্তু এখান থেকে একটা বিগ প্রফিট এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। হতেও পারে আজকে $30 খরচ করলেন, 6 মাস পরে এই টোকেনটা কিন্তু চলেই যেতে পারে হচ্ছে $300 বা $200 বা $100। স্বাভাবিক, ক্রিপ্টোকারেন্সিতে এরকমই হয়ে আসে। সাপোজ আমি একটা এক্সাম্পল যদি দিই, আমি যখন অনলাইনে আসি তখন আমি বিটকয়েন 30,000-এ দেখেছিলাম। বিটকয়েনের রেট ছিল 30,000 যখন আমি অনলাইনে মানে সচরাচর যখন কাজ করা শুরু করি। এখন সেই বিটকয়েনের রেটটা কত, এখন হচ্ছে 60,000 প্লাস, মানে ডাবল, কয়েক বছরের বা কয়েক ঈদের ব্যবধানে। তাই এই প্যাক টোকেনটাও কিন্তু 6 মাস পর এরকম একটা মানে ভালো একটা ফিউচার এখান থেকে কিন্তু আসবে। তাই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা $30 ডিপোজিট করছি, এটা আমার লস, আমার ব্যালেন্স আছে $15, আমি কি জন্য $30 ডিপোজিট করব। আরে ভাই, ওই $30 তো আপনার হারাই যাচ্ছে না, ওটা তো আপনার ডিপোজিট হয়ে থেকেই যাচ্ছে, মানে ওই ডলারটা আপনার ডিপোজিট হয়ে থেকেই যাচ্ছে। জাস্ট ওখানে আপনি 6 মাস পর সেটা আপনি প্রফিট সহ তুলে নিতে পারবেন। আর যে আনলক করতেছেন যে টোকেনটা, এই আনলক করা টোকেন তো আপনি চাইলে যে কোনো সময় আপনি টাকাটা পকেটে নিতে পারবেন, মানে 50টার বেশি আনলক করা হয়ে গেলেই আপনি ওটা ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নেবেন, মেন অ্যাকাউন্ট থেকে হচ্ছে ট্রান্সফার করে আপনি হচ্ছে আপনার যে যাদের কাছে বায়ার আছে বা আপনি যার কাছে সেল দিতে চান ডলার বা অন্য যে কোনোটা সেল দিতে পারবেন। সিম্পলি একটা কাজ, তবে পুরোটাই আপনাদের নিজ দায়িত্বে করতে হবে। আমি এখানে আপনাদের কোনো সাজেস্ট করব না যে আপনারা এটা করতে পারেন, যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি, আবার একদিকে এটা হচ্ছে ডিপোজিট 6 মাসের একটা লং টাইম। তো আমি আপনাদের সাজেস্ট করব না, জাস্ট আপনাদের আমি দেখালাম যে আমি কিন্তু নিজেও করলাম। এখন যেটা করবেন আপনাদের নিজ দায়িত্বে, যদি কেউ করতে চান করবেন, আর না চাইলেও ভাই আমি তাকে তো জোর করতে পারি না। আর এখানে কিন্তু আপনারা স্টেকিং করলেও আমার কোনো মানে আমার কোনো প্রফিট নাই, আপনারা স্টেকিং না করলেও আমার কোনো প্রফিট নাই। জাস্ট আমার নিজের জায়গা থেকে অবশ্যই এগুলো আমার দেখানো উচিত, তাই আমি পুরো প্রসেসটাই দেখাই দিলাম। আর আমি আশা করব এই ভিডিওটা যদি পুরোপুরি আপনারা দেখেন, যে টেট সম্পর্কে কিছুই জানে না, যে টেটের কিছুই জানে না বা যে এই সমস্ত কিছুই জানে না, এই পুরো ভিডিওটা দেখলে আশা করি সবার সমস্যার সমাধান হয়ে যাবে, A to Z সমস্যার সমাধান হয়ে যাবে। যার কারণে আমি একটা একটা করে স্টেপ কিন্তু খুব স্লোলি দেখানোর চেষ্টা করেছি, যার কারণে হয়তো ভিডিওটা, ওরে সর্বনাশ, ভিডিওটা অলরেডি 32 মিনিট আপ হয়ে গেছে। আমি কিন্তু খুব মানে স্লোলি সবাই স্টেপ বাই স্টেপ দেখানোর কারণে কিন্তু ভিডিওটা লং হয়েছে। তো সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে তারপরে কাজ করার, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনার ডলারটাও নষ্ট হবে, আপনার যেই বোনাসটা পেয়েছেন, একটা ভালো অ্যামাউন্টটা যেটা পেয়েছেন সেটাও নষ্ট হবে। তো এত বড় একটা ভিডিও করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন। তো এটাই ছিল আজকে প্যাক টোকেন আনলক করার মূল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।